হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকে সকাল থেকে কীরকম একটা ওয়েদার করেছে, একদম ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার। আর আজকে হচ্ছে মঙ্গলবার, সকালে জলখাবার করছি। তো আজকে আমরা খুব লেটে রান করছি, তো অন্যদিন আগেই ভাতটা চাপানো হয়ে যায়। আর এখন আমি করলাম সুজির পোলাও, সব সবজি দিয়ে, আর ঘিটা গলাচ্ছি, তার জন্য এত কিছু। আর কি রান্না হবে দেখা যাক, অনেক কিছু সবজি আছে। তো আজকে পুরো দিনের ব্লগটা দেখতে থাকুন। শাক ভাজা হয়ে গেছে, এটা হচ্ছে মূলোর শাক ভাজা, গরম তাই ঢাকা দিইনি, এরপর ঢাকা দিয়ে দেবো। এই ঘিটা দেবো, ঘিটা খুব সুন্দর। মা এসো খেয়ে নাও। তো এখন সুজির পোলাও হয়ে গেছে, আর দিদি সবাইকে ভাগ বাটোয়ারা করতে বসেছে, মানে সুজির পোলাও সবাইকে ভাগ করে দিচ্ছে আর কি। খালি নিমকি আর নিমকি, নিমকির প্লেট। যে বোন এতক্ষণ ধরে দাঁড়িয়ে খিদের মুখে ভিডিও শ্যুট করলো, বোনের জন্য কিচ্ছু ব্যাপার নেই, নিমকি কিছুই করলো না, খাওয়ার সময় হাত পা দুলিয়ে লেজ নেড়ে খেতে চলে এলো, ওর জন্য কত ব্যবস্থা। এই আমার বাটি ধুয়ে দিবি, আগেই বলে দিচ্ছি। আগে খেয়ে নাও, তারপর যাবে। এখানে জল গরমও হয়ে গেছে, ভাত চাপানো হয়ে গেছে, তাহলে এই জল গরমটাও আছে মায়ের চানের। যা ঠান্ডা পড়েছে আজকে। তো মা আজকে আমার কাজগুলো সব করে দিয়েছে, বিকজ আমি রান্নার শ্যুট করছিলাম, সেই জন্য। খালি নিমকি নিমকি নিমকি, উফ, থ্যাংক ইউ। তুই নে। এটা চামচ নিতে হবে, ধুতে হবে। এই গরম জলটাই চুবা, তাহলে ভালো হবে। দিয়ে দিল, যাই হোক, ঠিক আছে। একসঙ্গে যে এত সবজি নিয়ে এসছো, রাখাটাই তো আমার অসুবিধা না। মূলঘণ্ট বাবা, মূলঘণ্ট আমার দেখানো হয়ে গেছে। পালং শাকের কোপ্তা, পালংটার জন্য পনির নিয়ে আসবো, তাহলে পালং পনির নিয়ে করবো। সব ধুতে হবে, সব মাছের সঙ্গে। পেঁয়াজটা ধুবো না? না, পেঁয়াজ এবার তুমি পেঁয়াজই থাকবে। ঠিক আছে। তা এখন মাকে বাটি দিচ্ছি, মা মাছ কাটছে। কেন মাছটা পুরো পেট ভর্তি ডিম। ইস, এই ডিমটা বড়া খেতে হয়। বাবা কত রান্না করবো, ওরে বাবা রে, ওই জন্যই পেটের ইয়েটা পুরো ভর্তি ছিল। এখন তো বর্ষাকাল না, এখন কেন ডিম হয়? এটা বরাবর ডিম হয়, ডিমেই ভর্তি থাকে মাছটা। এই মাছটা কি চেহারা হয়ে গেল? কি চেহারা হলো, পিস করে দেবো। তিনজনা মানুষ, আর কত মাছ লাগে? না সেটা নয়, আমার ডিম ছিল বলে ওই জায়গাটা কেমন ছিল। ডিমে ভর্তি ছিল। এইটা সব থেকে আমার প্রিয় জিনিস। একটা মাছ আছে, একে একে চান করাতে হবে আজকে। হ্যাঁ নিমকি, তোকে তো আজ চান করাতে হবে রে। আয়, কি রান্না হবে আমাদের বাড়িতে? মাংস হবে না তো। মাছের তেল খেতে আমি খুবই ভালোবাসি, খুব ছোট থেকে, মানে একদম ছোট্ট বেলা থেকে আমি মাছ খেতে, মাছের মাথা খেতে খুব ভালোবাসি। আর তার সাথে হলো মাছের তেল খেতে। মানে বেশি মাছের তেল খাওয়া না ভালো না, বেশি মাছের তেল খেলে না পুরো ফ্যাট হয়ে যায়। আর চুলটা আবার খুলে গেল, তো চুলটা বিনুনিটা খুলে গেল, তো গাডারটা এঁটে নি। তো আমার এখনও স্নান হয়নি, আমি সকাল থেকে এরকমই ঘুরে বেড়াচ্ছি। আমি সকালে উঠে জামা ছেড়েছি, মানে বাসি কাপড় ছেড়েছি, চেঞ্জ করেছি। কি রে, চুলটা ছোটো হওয়াতে একদিকে সুবিধা হয়েছে,
যে একটা বিনুনি করে রেখে দেওয়া যায়। আর চুলটা এখন বড় ছিল, তখন খোপা বেঁধে সবসময় তুলে রাখা। তা আমি এবার থেকে ভাবছি এরকমই ছোটো চুলই রাখবো। সবাই আমাকে বলছে ছোটো চুলে ভালো লাগছে, বাট কেউ কেউ বলে বড়ো চুলে ভালো লাগে। তো যাই হোক, এখন দেখি সামনে। আমার সিম পাতুরির একটু ছবিটা তো হয়ে গেছে পুজো না, আবার কি প্রসাদটা তুলি। এখানে হচ্ছে মাছের ডিম, ভালো লেগেছে। আর এখানে হচ্ছে মাছের মাথাটা ভাজা, এখানে কিছু মাছ ভাজা হয়েছে, আর এখানে বেগুন আলু এগুলো কাটা হয়েছে। আমাকে জিরে আদাটা পেতে, তাছাড়াও হয়েছে শিম পাতুরি। আর আজ মিক্সি ঠিক হয়ে গেছে। আনন্দের ব্যাপার। কি অসুবিধা হচ্ছিল না মিক্সিটা খারাপ হওয়াতে। এটা আমার ঠাকুমার রেসিপি, রান্না করবো আমি। কোনটা? এই যে রান্নাটা করবো। এটা কি মাছ? সরস্বতী মাছ। সরস্বতী মাছ মাছ করতো কি দিয়ে না, জিরে শুকনো লঙ্কা আর আদা দিয়ে। ঠাম্মা তো সবেতেই শুকনো লঙ্কা বাটা দিত, কিন্তু সেই রান্নাগুলো খুব টেস্ট হতো। হ্যাঁ, তুইও যদি শুকনো লঙ্কা বাটা দিস তোর রান্নারও টেস্ট হবে, কারণ বাটা মশলার একটা আলাদা রকম গুণ আছে। আমি আর খাবো না, খাবো না, মা এত ভালোবেসে খাওয়াচ্ছিল, খেলি না কেন? খেতে ভালো লাগে না। ভাতে মুড়িটা আমার প্রিয়। আমার আজকে প্রিয় খাবার হচ্ছে মাছের তেল ভাজা। যাই হোক, এবার আমরা রেসিপিতে ফিরে যাই। বড়া খাবি? হ্যাঁ, দিলেই খাবো, খুব ভালো লাগে। হয়ে গেছে মাছের ডিম বড়া। আচ্ছা, তো রান্না পুরো পেট পুরো, ওই জন্য আমি খালি করে রেখেছি। লাঞ্চটা অনেক কিছু হলে পরে খাওয়া যায় না। যেদিন অনেক কিছু হয় সেদিন আমার স্নান করতে দেরি হবে। না, মাছ ভ্যারাইটিস খাওয়া যায়, কিন্তু মাছ মাংস এটা একসাথে আমি কোনোদিনই খেতে পারি না। মাছ আর মাংস একসাথে হলে তখন আমি মাছটাই এই মাংসটাই খাই, মাছ খেতে ভালো লাগে না তখন আর। মাংস সামনে থাকলে আর কাউকে ভালো লাগে না। ডিম মাছ তো এখানে হয়ে গেছে সরল পুঁটি মাছের ঝোল নাকি? আর ঝোল না, ঠিক বেগুন আলু দিয়ে। এটা বেগুন আলুর ঝোলই হলো। আর এটা হচ্ছে মাছের তেল। হ্যাঁ হ্যাঁ, মাছের তেল। আমি না নামগুলো ভুলে যাচ্ছি। আর এখন দিদি মাখছে নিমকির ভাত। এই যে নিমকি, এই মাছের মাথাটা ভেজে রেখেছি। আর এগুলো মাছের ডিমের বড়া। এতগুলো ছিল, 4টে কি করে হলো? মা খেলো, তুই খেলি, আমি খেলাম। আর এটা কালকে হবে। মা তেলই বেরোয় না, তেলই বেরোয় না, এটা আধ কড়াই তেল হয়ে যায়। কোনটায়? মাছের তেলটায়। মাছের তেলটায় না, খুব তেল বেরোয়নি। আমাকে একটা হাতা এনে দে না, বসি এইটার জন্য। তখন আমি স্নান করে নিয়ে চলে এসেছি, এরপরে বসবো খেতে। আধ ঘন্টা কি জিনিস? এটা আমি স্যালাড বানিয়েছি। এইটুকু? ও গাজর দেখো, গাজর পেঁয়াজ। বল, এতে টাইম লাগবে। হ্যাঁ, দেবো। ধনে পাতা লঙ্কাটা কাটলি না? শশা আনেনি। শশা নেই? হ্যাঁ, রাখ। দিচ্ছি। হ্যাঁ, দিবি মিস কল। তো যাই হোক, এবার খেয়ে নিই। নিমকি খাওয়া। তো এটা কি জিনিস হচ্ছে? এটা হচ্ছে লেবু জল। এটা বিশেষ কোনো রেসিপি নয়। দিদির তো মাছের তেল মাছ খেয়ে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। না, মাছের তেল মাছ ভাত নয়, মাছের তেল খেয়ে। তেল খেয়ে, হ্যাঁ, অতিরিক্ত লোভ করলে যেটা হয়, তো এখন আমি ওর জন্য লেবু জল বানিয়ে দিই। কি আমার অবস্থা? কিছু অবস্থা হয়নি, কিন্তু
পেটটা খুব খারাপ খারাপ করছে। হ্যাঁ কিছু করে লেবু জল খেতে। গ্যাসটা মুছবি না কাল? বিকেলে থাকবো না রে, যাবো। নিজে স্যালাড কাটলি আর কি করে এলি গ্যাসের ওখানে এরকম নোংরা থাকবে। দাঁড়া দাঁড়া, লাগাস না। বিড়াল ঢুকে কিন্তু মাছের মাথাটা খেয়ে নেবে। তুই এগুলো গুঠাই লাইটটা জ্বাল তাহলে। এইরকম নোংরা অবস্থায় রেখে দিয়ে যাস না। চল দেখি সব দেখ তো কি করে গেলি এখানে। দুনিয়া ধনে পাতা ফোনে পাতা কাটছে, কত নোংরা। এরকম নোংরা অপরিষ্কার একটুও ভাল লাগছে না, বাজে লাগছে দেখতে। লেবু জল করলি তো কি হয়েছে, খাবো না এইগুলো করবো? এরকম নোংরার মধ্যে কখনো রাখে? বিকেলের আবার যাওয়ার আছে প্রোগ্রাম দেখতে। আমি যা খেলাম আর খেতে পারবো না মনে হচ্ছে, রাখছে মানে মাছের তেল খেয়ে আমার শরীরটা খারাপ হয়ে গেল। ওটাও হয়ে গেছে আর ছাদে এসেছি। তো ছাদে আজকে রোদ খেতে গোপালকে নিয়ে এসেছি, আর তার সাথে আমার দুটো গানও মানে চুজ করা ছিল অনেক দিন ধরে, সেই দুটো গানে রিল বানালাম। আর নিচটা খুব অন্ধকার আছে বলে নিচে আর রিল বানাইনি, ছাদেই এলাম, গোপালকে নিয়ে এলাম। তো এই শীতের দিনে গোপালেরও রোদ খাওয়া হলো। প্রত্যেক বছর একবার করে ডিসেম্বরে তুলি, জানুয়ারিতে তুলি ছাদে, তো তুলেছি। আর এই যে এই ড্রেসটা হচ্ছে দিয়েছে বুলুদি গত বছর, তার আগে বছর দিয়েছিল না? তো ও প্রত্যেক বছর 25 ডিসেম্বরের পর থেকে ড্রেসটা বার হয় আর পরে 25 ডিসেম্বরের দিন থেকেই পরে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ও এটা সান্টা ড্রেস। হ্যাঁ, তো ড্রেসটা পরে আছে, সবাই জানাবে গোপালকে কেমন লাগলো। আর এবার নিচে যাবে গোপাল। আমি আজ একটু বেরিয়েছিলাম, নার্সারি গিয়েছিলাম, গাছগুলোতে পোকা লেগেছে তার জন্য পটাশ আনতে। আর বিকেলে হচ্ছে বোনের প্রোগ্রাম, তো আজকে ব্লগটা প্রোগ্রাম নিয়ে হবে, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এবার আমি নিচে যাব, ঘুমাবো, আর গোপালকেও এবার দাঁড় করিয়ে রেখে দেবো সিংহাসনে। ঘরে ঘরে আজ দীপ চলুক, মার আবাহন দীপ চলুক, দীপ চলুক, দীপ চলুক, আজ কাঁপুক মানব কল কল্লল কিশলয় সমনে খেলব। স্বাগতম স্বাগতম মাতরম মাতরম, ওই 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 বিশ্বকণ্ঠে বন্দনা বাণী উঠে, বন্দে মাতরম। খিড়কি দুয়ার খুলে খোকা যাবে খুঁজতে মাকে নদীর ধারে মাঠে। কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সেই দেশ এই সময়ের প্রত্যেককে আমি অনুরোধ করব মঞ্চে আসার জন্য। আর একটা কথা, আমার সঙ্গে আপনারা সবাই একমত হবেন অবশ্যই, আমরা যারা ওপারে বসে এত সুন্দর একটা উপস্থাপনা দেখছিলাম, ওরা তো অসম্ভব সুন্দর করেইছে। এই পুরো সামগ্রিক ব্যাপারটাকে আরো অনেক বেশি তখন it was like goosebumps. I mean, still I can feel. আশা করি আপনারা প্রত্যেকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সন্তুদার কথা কি বলবো, শ্রী সন্তু ভট্ট। আমরা বরাবর শ্রী কল্যাণ দাশগুপ্তকে আলাদাভাবে চিনতে পারি, কিন্তু ইনি না থাকলে এই প্রোডাকশনটা হয়তো 100% কোনো দিনই পৌঁছতে পারত না। বিগত 5 বছরেও নয়, এবছর তো নয়। প্রত্যেকটি মুহূর্তে পর্দার আড়ালে থেকে প্রত্যেককে খুঁটিনাটি সমস্ত বিষয় যেভাবে তিনি পরিচর্যার সাথে তৈরি করেন, সত্যি ডেডিকেশনটা না থাকলে আর কিছু হয় না। এত কথা বলাই আমার শোভা পায় না, শুধু একটা কাজ করবো না, একটা কাজ করবো এরকম ভাবে পালিয়ে যায়। যাই হোক, অনেক কিছু শিখে চলেছি, শেখা শেষ হবে না, জীবনটাই হয়তো শেষ হয়ে যাবে, বাকি রয়ে যাবে শেখা অনেক কিছু। যাই হোক, অনেক শ্রদ্ধা আপনাদের সকলের জন্য। আর কুলটি মহোৎসবের পক্ষ থেকে শ্রী কল্যাণ দাশগুপ্ত সকলের হয়ে কুলটি মহোৎসবের তরফ থেকে এই শ্রদ্ধা স্মারক তাকে হাতে তুলে দিয়ে আমরা আত্মসম্মানিত বোধ করবো। এরকম মহিরু প্রমাণিক 3 ব্যক্তিত্ব সংস্কৃতির বুকে উল্টেছে। এবং আমি মঞ্চে আহ্বান জানাবো, তিনি বলেছেন
তার একটা বিশেষ পরিচয় কখনোই না বলতে, শুধু তার নামটুকু বলতে, তাকে শুধু সেই নামেই আমি মঞ্চে ডেকে নিচ্ছি। আমাদের এই কুলটির অত্যন্ত ভালোবাসার একজন মানুষ, সংস্কৃতির কুম্ভে সবসময় যিনি থাকেন কুলটির। এই ঠান্ডায় ডিসেম্বর মাসে প্রচুর ঠান্ডা, কিন্তু এখানে প্রচেষ্টা গোষ্ঠী চিত্তরঞ্জন এবং সেই দেশ এই সময়ের শিল্পীদের হাতে হাতে যে স্মারকগুলি তুলে দেওয়া হচ্ছে, সেই স্মারকগুলি টেকহোম ক্রিয়েশনের সৌজন্যে। এরপরে সঙ্গীতানুষ্ঠান রয়েছে। ঠিক এই সম্মাননা জ্ঞাপনের পর এখন আমি বাড়ি চলে এসেছি। আচ্ছা আচ্ছা, আর ওকে আদর করতে হবে। তা আমি যখন গেছিলাম তখন একদম লুকিয়ে 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 ও মুখটা দেখো, মুখটা দেখো, মুখটা মুখটা এদিকটা মুখটা। রাগ হয়েছে, রাগ হয়েছে, অভিমান হয়েছে করছে। মামা ছোটদি কর, ছোটদি। ও বাবা লে বেটান, বেটান বেটান। ও বাবা গাটাকে মুছছো কেন? কালকে চান করবে তুমি। গা মুছছে। টাটা। তো এখন মা বাড়ি চলে এসছে প্রোগ্রাম দেখে। শোনা 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 মাই শোনা, তুমি কাঁদছিলে? তুমি যাওয়ার সময় কাঁদছিল না? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, জামা কাপড় খুলেই বাবা। ঠিক আছে, গেল গেল খেতে দেবো খেতে দেবো, দাঁড়া। এখানটা ছিঁড়লো নাকি? টান মারলো। ঠিক আছে, চলে গেল। তো এবার খাওয়া দাওয়া করবো। প্রোগ্রাম খুব ভালো হয়েছে। আজকের ভিডিওটা এই অবধি। টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবেন।